জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির উত্তরাঞ্চলের পদযাত্রার পথসভা এখন রংপুরে। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হয়েছেন মোকাররম হোসাইন। মোকাররম, পদযাত্রার সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। মুক্তি জুলাই বিপ্লবের যে পদযাত্রা সেটি সকালে শুরু হয়েছে। আবু সাঈদের যে কবর, সেই কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির নেতারা সেখানে আনুষ্ঠানিকভাবে বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যে বিচার সংস্কার এবং নতুন সংবিধান সেই প্রসঙ্গে তারা জোর দিয়েছেন। একই সঙ্গে দিনব্যাপী আরও দুটি পথসভায় তারা যোগ দিয়েছিলেন। একটি হলো গাইবান্ধার সাদুল্লাপুরে, আরেকটি পলাশবাড়িতে। দুটি পথসভাতেই তারা চলমান যে রাজনৈতিক সংকট, সেই রাজনৈতিক সংকট দূর করার জন্য সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী দল এবং শক্তিগুলো যে ঐক্য, সেই ঐক্যকে ত্বরান্বিত করবার ব্যাপারে তারা জোর দিয়েছেন। একই সঙ্গে আওয়ামী লীগের যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থা আরও বেগবান করবার জন্য তারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে দুটি জনসভায় তারা তাদের যেই তরুণ নেতৃত্ব, সেই তরুণ নেতৃত্বকে এলাকার মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। বলা যায় যে একটি রাজনৈতিক দল হিসেবে জনগণের সাথে নেতার যে পরিচয় করিয়ে দেবার আনুষ্ঠানিকতা, সেটি তারা করেছেন। এই মুহূর্তে জুলাই পদযাত্রা এনসিপির সেটি রংপুরে অবস্থান করছে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেটে, যেখানে আসলে জুলাই বিপ্লবের আইকনিক চরিত্র আবু সাঈদ শহীদ হয়েছিলেন। সেই জায়গায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন বক্তব্য রাখবেন। তারা এখনো পর্যন্ত এই অনুষ্ঠানের স্থলে এসে উপস্থিত হননি। তবে যারা উৎসুক জনতা থেকে শুরু করে এনসিপির নেতৃবৃন্দ এখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, তারা মুখে আছেন যে কখন জুলাই বিপ্লবের যোদ্ধারা আসলে এখানে এসে তাদের জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। তবে যে দুটি জায়গায় সমাবেশ হয়েছে, সেই দুটি জায়গায় সমাবেশের সারমর্ম যদি করি, তাহলে বলতে হয় যে নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচন, একই সঙ্গে বিচার ব্যবস্থার যে স্থবিরতা অথবা বিচারের যে ধীরগতি, সেটিকে বেগবান করাই ছিল এই জুলাই বিপ্লবের এই আজকের যে জুলাই যাত্রা, সেই জুলাই পদযাত্রার বড় উদ্দেশ্য। একই সঙ্গে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন যে সংবিধান প্রণয়ন এবং নতুন সংবিধানের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের যে দাবি, সেই রাষ্ট্র সংস্কারের দাবিগুলো তারা পুনর্ব্যক্ত করেছেন। একই সঙ্গে আবু সাঈদের কবরের পাশ থেকে শপথ করেছেন এনসিপির নেতারা। তারা বলছেন যে আবু সাঈদের যে নিহত হওয়ার ঘটনা, সেটি জুলাই আন্দোলনকে বেগবান করেছে, জুলাইয়ের স্পিরিটকে ধারণ করার জন্য দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছে। একই সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকে রাষ্ট্র সংস্কার আন্দোলনের রূপ দিয়েছে। সব হিসেব বিবেচনায় আবু সাঈদের কবরের পাশ থেকেই আসলে সেই শপথটি নেওয়া যায়, যেন বাংলাদেশ আগামী দিনের প্রজন্মের কাছে নতুন একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ তুলে দেওয়া যায়। সেই আশা আকাঙ্ক্ষার কথাগুলোই জুলাই বিপ্লবের যে যোদ্ধা, এনসিপির নেতৃত্বের সঙ্গে যারা জড়িয়ে আছেন, তারা পুনর্ব্যক্ত করেছেন। এই পথসভা যেটি হবে, এই পথসভার পরে রংপুরে আরও 6টি পয়েন্টে জুলাই বিপ্লবের যে পদযাত্রা, সেটি অনুষ্ঠিত হবে। এরপরে সমাপনী, আজকের দিনের সমাপনী হবে পীরগাছায়। সেখানে একটি পথসভার মধ্যে দিয়ে আজকের আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হবে। আগামীকালকে কুড়িগ্রামে এই জুলাই পদযাত্রা যাবে বলে আমরা কর্মসূচির মাধ্যমে জানতে পেরেছি। মুক্তি ছিল এই মুহূর্তে এনসিপির জুলাই পদযাত্রার সবশেষ খবর। সহকর্মী মোকাররম হোসেন আমাদের সাথে যুক্ত ছিলেন রংপুর থেকে।